হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সকাল সকালে ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 8টা। আর এখন শুরু করলাম এই যে ইরার বাবা আসতেছে না। ইরা, যে তোমার বাবা আসতেছে। দেখেন ঘরের মধ্যে এখন অন্ধকার, ওরকম ভাবে কোনো ইয়া হয় নাই। আর বাইরে বৃষ্টি হচ্ছে। ডাল লাইরো না। এই যে হলো মাংস, গরুর মাংস রান্না করা হবে, ডাল রান্না করা হবে, লতি রান্না করা হবে, তারপরে ইলিশ মাছ ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর হলো যে শাক রান্না করবে। তো যেহেতু ইরার বাবা আসতেছে অনেকদিন পর বিদেশ থেকে, আমাদেরকে নিতে আসতেছে। তো এই যে গরুর মাংস। আসো ইরা, ওঠো, ওইগুলো রাখো, আমরা বাইরের পরিবেশ দেখাই আসি। আসো আসো। ইরা আবার একটু নাচে। আসো। আর ইরার এই যে বেনি করছে, এই বেনি ইরার নাকি অনেক পছন্দের। আর এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে একটু। ঢাকায় নাকি অনেক বৃষ্টি, ওর বাবা আসতেছে তখন বললো ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে হালকা হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা অত বেশি ভালো না। এই যে বৃষ্টি হচ্ছে, দেখেন মেঘে অন্ধকার হয়ে গেছে, ওরকমভাবে ফর্সা হয় নাই, দিনের আলোটা ফুটে নাই ওরকমভাবে। আর এই যে বৃষ্টির পানি এরকম ধরে রাখছে আমার মা। বৃষ্টির পানি কিন্তু রান্না করলে খাবার অনেক সুন্দর আসে, রান্নার কালার অনেক সুন্দর আসে, ডালের কালার অনেক সুন্দর আসে। আর আমার মারা সবাই ড্রাম ভরে রাখে এই বৃষ্টির সময় পানি, আর সারা বছর খায় এগুলো সংরক্ষণ করে। বাংলাদেশে তো বৃষ্টির সিজন বেশি, তাই বৃষ্টি হয় আর পানি ধরে রাখে। আর এইগুলাই শীতের 3 মাস খায়, বাংলাদেশে শীত কম। দেখেন অবস্থা পরিস্থিতি। আর আমাদের দেশে দেখেন কত শাকসবজি, আমার মার অনেক শাকসবজি হয়, অনেক গাছ হয়। দেখেন চালে শাক, তারপর আমরা গেছে আমরা, প্যারা গেছে পেয়ারা, সব ধরনের সবজি। গ্রামের বাড়িতে কিন্তু সব ধরনের সবজি হয়। মরিচ গেছে মরিচ, তারপর আমরা ওইদিকেও চাষ করছে। আমাদের খালের ওপার একটা আছে, ওইখানে আমার বাবা অনেক কিছু লাগাইছে, বোম্বাই মরিচ, সবজির গাছ টাছ, সব ধরনের সবজি হয়েছে। দেশ গ্রামের সবজি অত বেশি কেনা লাগে না, শুধু একটু মাছ এইটাই কেনা লাগে। আমাদের বেশি কিছু কেনা লাগে না। হাতের চালের ধান আর তরি তরকারি তো আমাদের নিজেদের এই গাছে আমার আব্বা লাগায়, মা লাগায়। আর এমনিতে একটু মাছেরই সমস্যা, মাছ মাংসই কিনে খেতে হয়। গ্রামের বাড়িতে সবারই এরকম আছে, শাকসবজি বিভিন্ন ধরনের, বেশি কেনা লাগে না। এই তো ছেলের জন্য এই চাপটি বানালাম। চাপটি বানাইয়া এখন হলো ছেলেকে খাইতে দেবো। মুরগির মাংস দিয়ে চাপটি খাওয়াবো। আর এই যে চাপটিটা কত সুন্দর হয়েছে দেখেন, আর কি আমাদের দেশ গ্রামে কথা বলে। আর এই চাপটিটা এখন মুরগির মাংস দিয়ে দেব। এই তো জিহানের বাবা চলে আসছে, আইসা একদম পৌঁছাইছে। এই যে লাকিজ বলতেছে শুধু আসছে, কারণ কদিন আগেই তো আইসা গেছে, আর আমাদের নিতে আসছে। এখন তার কিছু প্রচুর প্রয়োজন নাই। তো কি আনলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে হলো আম, এই আম আনতে বলছিলাম। এই যে লাল আম, এটা আমার আব্বা খেতে চাইছিল, তাই লাল আমটা এই যে নিয়ে আসতে বললাম। আম এটা সবচেয়ে দামি আম নাকি ইসের মধ্যে, তো সেই আম আমার আব্বার খেতে মন চাইছে অনেক, তাই নিয়ে আসলাম। এখানে 3 কেজি 4 কেজি আম। আর ব্যাগ খুলতেছি, ব্যাগ খুলে দেখি কি আনছে। এই যে এগুলা কি দেখি, এইটা হচ্ছে ওর বাবার জামা কাপড়। একজনে মনে হয় বাচ্চু মামা একটু মাল দিছে, দেখি সরো। বাচ্চু চার্জার, তারপরে এটা কি, এগুলো হচ্ছে চকলেট। হ্যাঁ এগুলো রেখে দাও, পরে খাইও। এখন ধরো না। এই যে চকলেট, দেখি কত পদের চকলেট আনছে। এই দেখো আরো আছে চকলেট। এই যে চকলেট দেখেন, সুটকি আনাইছি ইটালির থেকে। চকলেট আনবেন না কি আনবেন? এগুলা ঘি, এই যে ঘি, তারপরে ব্রাশ, তারপরে এইগুলো মনে হয় চকলেট সব না, গন্ধ হয়। তন্ন আছেন নতেল্লা দিছে গেরা জিহানের লেগা। এই যে নতেল্লা, সরজিহান নতেল্লা আনছে, ঘি আনছে, আম আনছে। এগুলো আরেকজনের মাল, সেটার জন্য
শুটকি মাছ আনছে, চকলেট, এগুলো সব, এই যে সব চকলেট 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 চকলেট। এটা কার বাচ্চু এত কিছু দিছে কে? বাচ্চু এই যে চাল, বাসমতি চাল, এই প্যাকেট আনছেন। তা আমি দেখলাম 5 কেজির একটা 5 কেজি চাল আনছে। তারপরে আর কি আনছে, এগুলা দেখছি, শুটকি আনছে আর 1 প্যাকেট। তারপর হচ্ছে নতেলা কয়টা আনছেন? 2টা আনছেন, কতগুলা কি লাগে? এগুলো হলো পেস্ট, পেস্ট কি লেগে আনছে? পেস্ট আমার ঘরে কতগুলো আছে। এগুলা কি তন্ন? এই তন্ন নিয়ে আসছে। এগুলাই কত, আর কিছুই নাই, শেষ। তন্ন আর কিছু আছে ব্যাকেটে রাখা? আর কিছুই নাই। কাজ জানাই কে কে এই ফলটাকে চেনেন, এই ফলটা কে কে খাইছেন কমেন্টে জানাবেন। এটা আমরা বলি শালুক, পানির নিচে হয়, শাপলার নিচে শালুক। দেখেন নাইরা শালুক, সবগুলাই এরকম নাইরা নাইরা শালুক। এই নাইরা শালুক কিন্তু সবচেয়ে বেশি মজা। চুনটি শালুক, নাইরা শালুক কোনো ইয়া নাই। আর এইগুলার কেজি কিন্তু 200 টাকা, 100 টাকা করে, মানে হাফ কেজি 100 টাকা আর 1 কেজি হলো 200 টাকা। তো আমি হাফ কেজি আনছি, দেখানি কেমন বা কীরকম সেদ্ধ হয় ঠানি, এই জন্য পরে আবার নিয়ে আসবো। তো শালুক অনেক মিস করছি। দেখেন সব চুনটি শালুক, এই যে চুনটি শালুক সব। কি দেবো? আলু? তুমি আলু চেনো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল মেয়ে উঠে পড়েছে আর মেয়ে উঠেই বাবার সাথে সারাক্ষণ থাকছে। তার বাবাও তো আসছে আর বাবাকে নিয়ে সারাক্ষণ বাবার কাছ থেকে লড়েই না। আর বাবা এসেই এই জুতা কিনে দিয়েছে আর বাবার কাছে সারাক্ষণ।